হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ২ টা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে হয়। এইটা শুধু আমরা পাইথন দিয়েই দেখব না। ২ টা ভেরিয়েবল আসলে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে। সেটা সি হতে পারে, জাভা হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে। এইজন্য আমরা এর লজিকটা শিখব এবং এটা পাইথন দিয়ে কোড করে শিখব। এর ফলে কি হবে? যেকোনো জায়গায়, যেকোনো ল্যাঙ্গুয়েজে আপনি ২ টা ভেরিয়েবলের ভ্যালু সোয়াপ করা দরকার হোক না কেন, এক্সচেঞ্জ করা দরকার হোক না কেন, আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন। সো এক্সচেঞ্জ ব্যাপারটা আমাদের কাছে খুবই পরিচিত, রাইট? আমরা ফোন এক্সচেঞ্জ করি, টিকিট এক্সচেঞ্জ করি। ফর এক্সাম্পল আমরা যখন হলো ট্রেনে ভ্রমণ করি বা বাসে ভ্রমণ করি, স্বাভাবিকভাবে আমাদের অনেক সময় কি হয়? যে সিট এক্সচেঞ্জ করতে হয়। সিট চেঞ্জ করে নিতে হয়। একজনের সাথে আরেকজনের কি করতে হয়? সোয়াপিং করার দরকার হতে পারে। সো এই সোয়াপিং ব্যাপারটা আমাদের রিয়াল লাইফ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমি এটা বোঝানোর জন্য একটা ছোট্ট প্রোগ্রাম লিখেছি। সেটা আসলে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রবলেমটা কি? যে আমরা যখন অনেক সময় আমাদের এনআইডি কার্ড বা হলো পাসপোর্ট বা অন্য ফর্ম ফিল আপের সময় ভুল করে আমাদের যেখান থেকে ফর্ম ফিল আপ করি তারা কি করে? ভুল করে ফেলে। কেমন ভুল? যে বাবার ফোন নাম্বারটা কি করে? সেলের অ্যাড্রেসে দিয়ে দেয়। সেলের অ্যাড্রেসটা বা মেয়ের অ্যাড্রেসের ফোন নাম্বারটা কি করে? বাবার অ্যাড্রেসে দিয়ে দেয়। সো এই ভুলটা আসলে আমরা কিভাবে সংশোধন করতে পারি, কিভাবে প্রোগ্রামেটিক্যালি করতে পারি সেইটা এখন দেখব। সো আমি যেকোনো একটা নাম্বার দিছি। ধরে নেন এটাই একটা ফোন নাম্বার। আপনারা ভ্যালিড ফোন নাম্বার দেওয়ার দরকার নাই। যেকোনো একটা ফোন নাম্বার দিলেই হলো। এখানে একটা নাম্বার দিয়েছি, এখানেও একটা নাম্বার দিয়েছি। আমাদের কাজ কি যে এই ২ টা নাম্বার চেঞ্জ হচ্ছে কিনা, এক্সচেঞ্জ হচ্ছে কিনা এটাই আসলে দেখা। তো চলেন ক্লিক করি এখানে। সো দেখেন যে আমরা এক্সচেঞ্জ করার পরে কি হয়ে যাচ্ছে? যে আমি বাবার ক্ষেত্রে দিয়েছিলাম কি ১, ২, ৩, ৪, ৫, ৬ আর সন্তানের ক্ষেত্রে ০, ৯, ৮, ৭, ৬। দেখেন এটা খুব সুন্দর মতন চেঞ্জ হয়ে গেছে। বাবা পেয়ে গেছে সন্তানেরটা, সন্তানেরটা পেয়ে গেছে বাবা। সো এইটা একটা কি এক্সচেঞ্জ কাজ। আমরা যখন ভুল করে থাকি কোডে বা এই টাইপের যখন সংশোধন হয় এটা আসলে আমরা ইউআই এ দেখি না। বাট যে সার্ভার গুলাতে ইউজ করে তারা আসলে এই ব্যাকএন্ডে এই টাইপের লজিক লিখে থাকে। আবার একটা সিনারিও ধরেন, আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে কোথায় গিয়েছেন? কফি শপে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলে ফ্রেন্ড, একটা মেয়ে ফ্রেন্ড আছে। তারা ২ জনেই ২ টা কফি অর্ডার করেছিল। এখন মুড সুইং এর কারণে কি হচ্ছে? তারা এক্সচেঞ্জ করতেছে। সো দেখেন যে মেয়ে ফ্রেন্ডের হাতে অলরেডি একটা কাপ আছে। সে তার আরেকটা হাত, ফাঁকা হাতটা বাড়াইয়া দিছে ছেলের দিকে যে, "তুমি তোমার কাপটা আমাকে দাও।" ছেলে যখন দিয়ে দিবে কাপটা তখন মেয়ের কাছে ২ টা কাপ হবে। দেন কি করবে? মেয়ে তার যে কাপটা দেয়ার কথা ছেলেকে, সেই কাপটা ছেলেকে দিয়ে দিবে। তার মানে এখানে কয়টা হাত ইউজ হচ্ছে দেখেন তো? ৩ টা হাত ইউজ হচ্ছে। মেয়ের ২ টা হাত, ছেলের ১ টা হাত, রাইট? সো আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। এই যে এই ছেলে আর মেয়ে যেভাবে ৩ টা হাত ইউজ করে যে ২ টা কাপ চেঞ্জ করে ফেললো, এক্সচেঞ্জ করে ফেললো, এই কনসেপ্টটা দিয়েই আমরা আসলে বা আমাদের প্রোগ্রামে আসলে সোয়াপটা করে থাকি। তো চলেন আমাদের কোডে এই কনসেপ্টটা, এই লজিকটা আমরা কাজে লাগাই। আমি পাইচার্মটা ওপেন করে একটা ফাইল ক্রিয়েট করেছি। সেখানে আমরা কোডটা লিখি চলেন। সো ফার্স্ট এ আমরা কি করব? ২ টা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ধরেন যে গার্ল, জি ফর গার্ল, তার কাছে কি আছে? কাপ 1 আছে। এখন আমরা কি করব? বয়, বি ফর বয়, বয়ের কাছে কি আছে? কাপ 2 টা আছে। সো আমাদের কাজ কি হবে? এই কাপ 1 টা কি করা? এই বয়কে দিয়ে দেয়া এবং কাপ 2 টা কি করা? এই গার্লকে দিয়ে দেয়া। সো ধরে নেন যে ২ জনাই হলো ডান হাত দিয়ে ২ টা কাপ ধরে রাখছে। সো আমি বলেছিলাম কি ৩ টা হাত লাগবে, রাইট? সো গ্রালের এখন কি করবে? সে তার লেফট হ্যান্ড ইউজ করবে। ওকে? লেফট হ্যান্ডে কি করবে? যে হলো কাপ 2 মানে কি বি এর কাপটা মানে বয়ের কাপটা সে নিবে, রাইট? তারপরে কি করবে বলেন তো? তার কাছে এখন কি জি এর কাছে কি হয়েছে? তার লেফট হ্যান্ডে একটা কাপ আছে এবং কি রাইট হ্যান্ডে অলরেডি তার আগের কাপটা রয়ে গেছে। সো এই রাইট হ্যান্ডের কাপটা কি করতে হবে বলেন তো? এই বি কে দিয়ে দিতে হবে না? তো চলেন আমরা এখন বি কে এই লেফট গার্লের কাপটা দিয়ে দিই। এখন আমাকে কি করতে হবে? গাওয়াল তো এখন খেতে চায় না। আপনার ফ্রেন্ডও তো এখন চাটা খেতে চায়। সে তো বাম হাত দিয়ে খাবে না, লেফট হ্যান্ড দিয়ে খাবে না। সে এখন কি করবে বলেন তো? এই জি এর মধ্যে কি করবে? তার ওই যে লেফট হ্যান্ড এর কাপটা সে রাইট হ্যান্ড এ নিয়ে চলে আসবে। তো চলেন এখন আমরা এই বি এবং জি এর ভ্যালুটা এখন প্রিন্ট করে দেখি যে কি অবস্থা হচ্ছে। সো আপনি এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ২ টা প্রিন্ট স্টেটমেন্ট আছে। একটা গার্ল এর জন্য জি টা প্রিন্ট করছে, একটা বয় এর জন্য বি টা প্রিন্ট করছে। আমাদের এক্সপেক্ট কি হবে বলেন তো? এই কাপ 2 টা কোথায় যাবে? গার্ল এর কাছে যাবে এবং কাপ 1 টা কোথায় আসবে বলেন তো? বয়ের কাছে আসবে, রাইট? চলেন এটা হয় নাকি আমরা এখন দেখি। সো এটা দেখার জন্য আমি প্রোগ্রামটা রান করি তাহলেই দেখতে পাবো। দেখেন এই যে গার্লের কাছে ১ম এ ছিল কি কাপ 1, এখন সেটা হয়ে গেছে কি কাপ 2 আর বয়ের কাছে ছিল কাপ 2 সেটা এখন হয়ে গেছে কত? কাপ 1 হয়ে গেছে। তার মানে কি আমরা সাকসেসফুলি কি করেছি? এক্সচেঞ্জ করেছি, রাইট?
সো এখন একটা জিনিস দেখেন যে আমরা এই যে লেফট হ্যান্ড গার্লের আরেকটা হাত ইউজ করলাম না? সেই লেফট হ্যান্ডটা ইউজ করে এটাকে বলা হয় কি জানেন? টেম্পোরারি। কারণ কি? সে সাময়িক সময়ের জন্য কাপটা নেওয়ার জন্য শুধুমাত্র তার ওই বাম হাতটা ইউজ করে কাপটা ধরেছিল, রেখেছিল, রাইট? বাট আল্টিমেটলি সে কি কফিটা খাবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়েই। সে এজন্য কি করেছে? পরে এই যে দেখেন, এই জায়গায় আমি আবার কি জি এর লেফট হ্যান্ড থেকে তার এই রাইট হ্যান্ডে, এই যে রাইট হ্যান্ডে জি এর মধ্যে আমি কি ভ্যালুটা ট্রান্সফার করেছি। মানে কি কাপটা এক্সচেঞ্জ করেছি। সো এইটাকে বলা হয় কি টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করে সোয়াপিং। এটাকে কি বলা হয়? টেম্পোরারি ভেরিয়েবল ইউজিং সোয়াপিং। ওকে? এই জিনিসটা মনে রাখবেন। তো চলেন আরো একটা এক্সাম্পল দেয়া যাক। তো এখানে আমরা কি করব? A এর মধ্যে একটা ভেরিয়েবল রাখি ১০ ইন্টিজার ভ্যালু রাখতেছি। B এর মধ্যে ইন্টিজার ভ্যালু রাখতেছি কত? ২০। আমরা এটা এখন সলভ করব। সো সলভ করার সিস্টেম আমরা আগেই শিখিয়েছি। ১ম এ আমরা কি করব? একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব, রাইট? এটা টেম্পোরারি হ্যান্ড নেব। এর মধ্যে আমরা কি করব? যেকোনো একটা ভেরিয়েবল রেখে দিতে পারি। ধরেন আমরা b এর ভ্যালুটা রাখলাম। এরপরে যেই ভ্যালুটা রাখবো টেম্পের মধ্যে সেই ভ্যালুটা ফার্স্ট এ আপডেট করব। কত দিয়ে? যেহেতু b রেখেছি সেজন্য আমরা আপডেট করব কি? b কে আপডেট করব। b কে আপডেট করে কি করব? a এর ভ্যালু দিয়ে দেব। এখন দেখেন b আর a কি হয়ে গেছে দেখেন সেম হয়ে গেছে। চলেন চেক করি। যে আমি যদি a প্রিন্ট করি এবং তার নিচেই যদি আমি b প্রিন্ট করি তাহলে কি হবে দেখেন ২ টা একই ভ্যালু দেখাবে। সো আমাদের কি হয়েছে দেখেন A আর B এর আমরা ২ টা কি করেছি সমান করেছি। A ইকুয়াল টু B মানে কি A আর B সমান করেছি, রাইট? দেখেন ২ টায় ১০ দেখাচ্ছে। এখন কি কিন্তু আমার দেখেন কি এই যে B এর ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালুটা আমি কোথায় রেখেছি বলেন তো? এই যে অ্যাকচুয়াল ভ্যালুটা আমি টেম্পের মধ্যে অলরেডি রেখে দিয়েছি। এখন আমরা কি করব? যেহেতু এই B আপডেট হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে? B এর ভ্যালুটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি, চেঞ্জ করে ফেলেছি। এজন্য আমরা এখন কি করব? A এর ভ্যালুটাকে চেঞ্জ করব। তাইলেই কি আমাদের হয়ে যাচ্ছে। A এর ভ্যালুটা কি দিয়ে আপডেট করব? B এর ভ্যালু দিয়ে আপডেট করব। কিন্তু B তো অলরেডি চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা B টাকে স্টোর করেছি কোথায়? এই যে টেম্পের মধ্যে। এজন্য আমরা কি করব? এই টেম্পটা দিয়ে আপডেট করব। চলেন এখন আমরা প্রিন্ট করে দেখি যে দেখেন এই যে A এর ভ্যালুটা হয়ে গেল কত তাহলে? B এর ভ্যালু। B এর ভ্যালু কত ছিল? ২০। এই দেখেন A এর ভ্যালু হয়ে গেছে ২০, তারপরে B এর ভ্যালু হয়ে গেছে ১০ আর ওই যে আমরা টেম্পে রেখেছিলাম B এজন্য টেম্পটাও ২০ হয়ে গেছে। দেখছেন? সো এভাবে আমরা একটা টেম্প নিয়ে আপডেট করতে পারি। আপনারা আরেকটা ট্রাই করবেন। অবশ্যই ট্রাই করবেন। সেটা হলো কি এখানে A এর ভ্যালুটা রাখতে। এরপরে কি চেঞ্জ করতে হবে বলেন তো? আপনি যদি এখানে টেম্পে A রাখেন তাহলে এই জায়গায় ফার্স্ট এ কোনটা আপডেট করবেন বলেন তো? A ইকুয়াল টু B দিয়ে। A এর ভ্যালুটা B দিয়ে আপডেট করবেন। মনে রাখবেন টেম্পে যেটা রাখবেন সেই ভ্যালুটা ফার্স্ট এ আপডেট করবেন। আর যেই ভ্যালুটা হলো পরে অ্যাসাইন করবেন সেটা হলো এই টেম্প দিয়ে অ্যাসাইন করে দিবেন। এটাই হলো মেইন কাজ। কনসেপ্টটা এটাই। ওকে? সো এটুকু যাতে বুঝে থাকেন তাহলে আপনারা কি সোয়াপ যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই করতে পারবেন। সেটা সি হোক, জাভা হোক বা পাইথন হোক। এখন আমরা সোয়াপ দেখব কি দিয়ে? শুধু পাইথন দিয়ে। পাইথনে আসলে স্পেশাল একটা সোয়াপিং করার ব্যাপার আছে বা করা যায় সেটা আসলে দেখব। সো আমাকে এই যে টেম্পোরারি একটা ভেরিয়েবল ইউজ করতে হচ্ছে না। পাইথনে আসলে এই টেম্পোরারি ভেরিয়েবল সোয়াপ করার দরকার হয় না। কিন্তু আমরা এভাবেও করতে পারব না। A ইকুয়াল টু B, B ইকুয়াল টু A এটাও করতে পারব না। এটাও কাজ করবে না। দেখেন ২ টাই হলো A আর B ২ টাই এক হয়ে গেছে। কারণ কি আমি যখনই B ইকুয়াল টু A করেছি এবং B এর ভ্যালু কোথাও স্টোর করিনি। এজন্য কি ওভাররাইট হয়ে যাচ্ছে। B ওভাররাইট হয়ে A এর ভ্যালুতে ওভাররাইট হয়ে যাচ্ছে। সো এই লাইনটা আর কাজ করতেছে না। সো এজন্য পাইথন একটা সহজ ব্যাপার নিয়ে আসছে। লাস্ট যে আমরা ইনপুট নিয়েছিলাম মাল্টিপল মনে আছে? আমরা হলো কমা দিয়ে ভেরিয়েবল দিতে পারি, রাইট? A ইকুয়াল টু B, C ইকুয়াল টু এভাবে আমরা একটা স্ট্রিংকে স্প্লিট করেছিলাম, রাইট? সো এইটাই আসলে আমরা কাজে লাগাবো এখানে। এখানে কিভাবে জানেন? আমরা কি করব? দেখেন এখানে লিখছে কি A, B আর আমরা সোয়াপ করে কি করব? B, A এইটুকু যদি করি তাহলে দেখেন কি আমাদের সোয়াপ হয়ে যায়। দেখেন এই যে এর ভ্যালু কত হয়েছে? ২০ এর ভ্যালু হয়েছে কত? ২০ দেখছেন এই যে ক্রস সোয়াপ হয়ে গেছে। আবার B এর ভ্যালু দেখেন কত? ১০ এই যে ক্রস সোয়াপ হয়ে গেছে। সো এইটা হলো পাইথনিক স্টাইল। এটা হলো অনেক ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে, অনেক ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা সাপোর্ট করে না। সো এজন্য আমরা আগে হলো লজিক্যালি শিখলাম যেটা যেকোনো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করে। আর এইটা কি করে? যে ল্যাঙ্গুয়েজগুলোতে সাপোর্ট করে এমন মাল্টি লাইন স্টেটমেন্ট বা ২ টা ভেরিয়েবল একসাথে দেয়া যায়। তখন আমরা এই অ্যাসাইনমেন্ট যে আমাদের অপারেটর আছে ইকুয়াল টু এর আগে আমরা ২ টা ভেরিয়েবল দিব যে অর্ডারে আর এই পাশে আমরা দিব কি যে অর্ডারে সোয়াপ করতে চাই। আমরা কি করতে চাই? B এর ভ্যালু A তে রাখতে চাই এজন্য B টাকে সামনে রাখবো। এটা ম্যাপ হয় 1 to 1 হ্যাঁ? এই B টা ম্যাপ হচ্ছে হলো এই A এর সাথে আর এই যে এই A ম্যাপ হচ্ছে কতর সাথে? এই B এর সাথে। ওকে? এই B এখানে চলে আসতেছে আর এই B এখানে চলে আসতেছে। ব্যাপারটা হলো এমন।
এটুকু ক্লিয়ার, রাইট? সো আপনাদের যদি সোয়াপ দরকার হয়, আপনারা ২ টাই শিখবেন। টেম্পোরারি দিয়ে অবশ্যই শিখবেন। দেন পাইথনিক স্টাইল কি? এই যে এক লাইনে এভাবে করা যায়। এই সোয়াপিং দিয়ে আমরা যখন ইন্টারভিউ এর কোয়েশ্চেনগুলা কোনো রিটেন এক্সাম্পল দিই, এই সোয়াপ নিয়ে একটা প্রবলেম সাধারণত থেকে থাকে। তো এটা আসলে ভালোভাবে সবাই শিখব। সো এই ছিল আজকের ভিডিও। সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, বেশি কমেন্ট করবেন। থ্যাংক ইউ।